আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি রান্না করব ঢেঁড়সের খাট্টা বা ঢেঁড়সের টক। গ্রাম্য দেশে এটা প্রচুর রান্না করে থাকে, খুবই ফেভারিট একটা খাবার। তো আমার শ্বশুরবাড়ি থেকে এই রান্নাটা আমি শিখেছি, আমি প্রায়ই রান্না করি। আজ আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। তো আমি নিয়ে নিয়েছি 10-12টা ঢেঁড়স এবং মিডিয়াম করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি ফ্রিজে যাই ছিল মাছ, ওই মাছগুলো আমি টুকরা করে নিয়ে নিচ্ছি। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, যে কোনো গুঁড়া মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, লেজ দিয়ে, এগুলো দিয়ে রান্না করলে খাট্টাটা অনেক ভালো লাগে। যাই হোক, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং সাথে দিয়ে দিয়েছি 1 চামচ রসুনের পেস্ট। হালকা পেঁয়াজ দিয়েছি, এটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। এটা আমার পছন্দ তাই আমি দিয়েছি। তো এগুলো দেওয়ার পরে একসাথে মিক্স করে তেলটা দিয়ে আমি বসিয়ে দেব। তেলও দেবো এর সাথে, প্রায় দুই টেবিল চামচের মতো। দেওয়ার পরে আমি এটা বসিয়ে দেবো। বসার পরে ওয়েট করব ঢেঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা টক খাবার, টকটা যদি আগে দিই তাহলে ঢেঁড়সটা সিদ্ধ হবে না। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ পরিমাণ মতো। এরপরে আমি ওয়েট করব ঢেঁড়স সিদ্ধ হওয়ার জন্য। তো আমি কাঁচা আমটাও কেটে নিয়েছি। ঢেঁড়সটা চেক করব সিদ্ধ হয়েছে কিনা। 5 মিনিট পরে লবণ ছেড়ে দিব পরিমাণ মতো। লবণ ছেড়ে দেওয়ার পরে ঢেঁড়সটা চেক করে সিদ্ধ হয়ে গেলে আমি এতে কাঁচা আম কেটে রেখেছিলাম, ওই কাঁচা আমটা দিয়ে দেব। যে কোনো সিজনে যে কোনো টক দিয়ে রান্না করা যায়। তেঁতুল দিয়ে রান্না করা যায়, জলপাইয়ের দিনে জলপাই দিয়ে রান্না করা যায়। তো আপনারা যে যেরকম টক পছন্দ করেন, মিডিয়াম টকটাই আমার পছন্দ, তাই মিডিয়াম টকটাই আমি রাখি। অতিরিক্ত টক যারা পছন্দ করেন তারা অতিরিক্ত একটু টক দিয়ে নিতে পারেন। প্রায় আমি ঝোলটা টানার জন্য আরও 5 মিনিট ওয়েট করব। 5 মিনিটে আমার রান্নাটা হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা স্মেল এবং কালার চলে আসছে। স্মেলটার জন্য আরও আমি দিয়ে দেব একটা রসুন থেঁতো করে। রসুনটা থেঁতো করলে মশলার গন্ধটা চলে যায়। ধন্যবাদ আমার ভিডিওটি ওয়াচিং করার জন্য।